আমি যে ভিডিও শ্যুটগুলো করি এই ভিডিও শ্যুটগুলো আমাকে কে করে দেয়? আমার ক্যামেরাম্যান কে? আর আমি যে ভয়েসটা দিয়ে থাকি সেটা কোনো মাইকের সাহায্যে দিয়ে থাকি কি? মাইকটা ইউজ করলেও কি মাইক ইউজ করি আর কখন আমি ভয়েসটা দিই আজকের ভিডিওতে আপনাদেরকে সবটাই বলবো। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে উঠেছি 5টার সময়। আজকে বেশ 2-3টে ভিডিওর ভয়েস ওভার দেওয়ার ছিল, তো সেই কারণে একটু সকাল সকালে উঠেছিলাম। উঠে পরে ভয়েস ওভারে কাজটা সেরে পরে একেবারে ওইদিকে কাচাকুচি করে পরে এইদিকে স্নানটাও সেরে চলে এসেছি। আজকে আমাদের রয়েছে খই ঢেরা, আর এই খই ঢেরার দিনকে সকালে স্নান করে পরে খাবার দাবার করতে হয়। তো সেই কারণে ভাবলাম যে ওইদিকে সোনামা ঘুমাচ্ছে আর কালকে সারাটা রাত সোনামাটা জ্বালিয়েছে, শরীরটা খুব একটা বেশ ভালো লাগছিল না, তো সেই কারণে বিশেষ করে স্নানটা সেরে চলে এসেছি। এদিকে স্নানটা সেরে রুমেতেই গেলাম, দেখলাম এখনো পর্যন্ত সোনামা ওঠেনি। সোনামা যতক্ষণকে না উঠছে ততক্ষণকে আমি যতটা পারি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে চুলের যে গামছাটা রয়েছে এটা এখনো পর্যন্ত ছাড়িনি, কারণ এটার জল সবসময় এখনো পর্যন্ত রয়েছে। আর একটু জলটা টেনে নিক, নাহলে না শাড়িটা ভিজে যায় বড্ড। যাই হোক, আজকে তো সারাটা দিন মুড়ি খেয়েই থাকতে হবে, তো সেই কারণে বেশ অনেকগুলো পরিমাণেই আলু বনিয়ে নিয়েছি। দুপুরটা মোটামুটি যদি কুলিয়ে যায় তাহলেই হবে, রাত্রে না হয় আবার অন্য কিছু মুড়ি খাবার করে নেব। আমাদের এই বছরে কিন্তু আলুর পরিমাণটা একটু কমই রয়েছে, অন্য বছর কিন্তু এর ডবল পরিমাণে থাকে, কারণ অন্য বছর বেশ 4 থেকে 6 জন মতো নিমন্ত্রণ থাকে। তবে আজকে যাদের বাড়িতে নিমন্ত্রণ থাকে তাদের একটু ছুত রয়েছে, তো সেই কারণে আর আসতে পারবে না, তো সেই কারণে বিশেষ করে একটু কম পরিমাণে আলুটা দিয়েছি শুধুমাত্র আমাদের বাড়ির লোকগুলোর জন্য। আমাদের বাড়িতেও তো বেশ অনেকগুলো সদস্য রয়েছে, আর সারাটি দিন যেহেতু খাবো তো সেই কারণে একটু বেশি পরিমাণেই দিয়েছি। জানি না রাত্রে পর্যন্ত কোলাবে নাকি। যাই হোক, ওই দিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে এসে এইদিকে এই মুহূর্তে চুলটা ভালো করে ঝেড়ে নেবো। ওই যে বললাম প্রথমে যদি চুলটা খুলে দিতাম এই চুলের জলটাও ছড়তো না, শাড়িটাও ভিজে যেত, তো সেই কারণে বিশেষ করে তখন গামছাটা খুলিনি। ওদিকে আলু সেদ্ধটা বসানো হয়ে গেল, আর এদিকে আমি এবারে চুলটা খুলে পরে চুলটা আঁচড়াতে পারবো। যেমন টাইম লাগবে ততক্ষণকে আমার আলু সেদ্ধ হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় ওই 8:10-15 মতো বাজবে। এই মুহূর্তে বেশ অনেকটাই টাইম পার করে ফেলেছি। মাঝখানে সোনামাকে খাবার খাওয়ানো, ক্লিন করানো, টুকিটাকি বেশ অনেকগুলোই কাজ হয়ে গিয়েছে। আমাদের তো প্রত্যেক বছর শুধুমাত্র চপ করা হয়, তবে এবছরে ঠাকুমা বললো যে এবছরে তো খুব একটা বেশি চপ করবি না, তাহলে আমার জন্য কটা মতো সিঙ্গাড়া করে দে। তো সেই কারণেই বিশেষ করে অল্প পরিমাণে রুল ময়দা নিয়ে নিয়েছি। ওই রুল ময়দার মধ্যে অল্প পরিমাণে নুন, কালো জিরে আর একটু ময়ান দিয়ে দিয়েছি। আমি জানি আপনারা সকলেই বলবেন যে সাদা তেলে ময়ান দিলে ভালো হতো। সত্যি গো, সাদা তেলেই ময়ান দিলে ভালো হতো, তবে হাতের কাছে একদমই ছিল না। আর এই মুহূর্তে দোকান পাঠানোর মতো কেউই নেই যে কাউকে দোকান পাঠাবো, তো সেই কারণে বিশেষ করে সরষের তেলেই করে দিলাম। এদিকে ময়দাটা মাখিয়ে রান্নাঘরেই রেখে দিয়ে এলাম। দিদিভাই ওইদিকে সোনা পাপাকে খাওয়াচ্ছে। সোনা পাপাকে খাওয়ানো কমপ্লিট হলে তারপরে আমি আর দিদিভাই দুজনে মিলে চপ, সিঙ্গাড়া সব কিছু করতে আরম্ভ করব। ওখানে ভাবলাম এদিকে তো আলু সেদ্ধটা অনেকক্ষণই বেশ নামিয়ে রেখেছি, এবারে আলুটা ভালো করে ছাড়িয়ে নিই। এই অনেকক্ষণ জল ছড়িয়ে রেখেছি বলে না ছাড়াতে বেশ ভালো সুবিধা হচ্ছে, জানেন তো। আজকে তো পঞ্চমী, আজকে অনেকেই বলছিল ময়দা খেতে নেই, তো সেই কারণে প্রথমে ভাবলাম সিঙ্গাড়া করব না। তারপরে অনেকেই বললো আজকে তো দশহরাও রয়েছে, দশহরার দিনে চিড়েও খেতে নেই, তবে আজকে তো সেটা নিয়মের পড়ছে, তো সেই কারণে বিশেষ করে বললো যে আজকে ময়দাটাও করতে রয়েছে, তো সেই কারণে বিশেষ করে সিঙ্গাড়াটা করছি। তাছাড়া কিন্তু প্রথমে আমাদের ইচ্ছা ছিল না। ওইদিকে আলুটা ছাড়িয়ে একটা থালায় করে ম্যাশ করে রেখে দিয়েছি, আর এইদিকে এরপরে বেসনের বেটাটা রেডি করে নেবো। বেসনের বেটাটা প্রথমে অল্প করে রেডি করছি, অর্ধেকটা পুরের যেহেতু সিঙ্গাড়া হবে আর অর্ধেকটা পুরের করা হবে চপ। কতটা লাগবে সেটা তো বুঝতে পারবো না, তো সেই কারণে প্রথমে একটু অল্প পরিমাণে ভিজাই, তারপরে যদি লাগে তখন না হয় আর একটু অল্প পরিমাণে বেটারটা করে নেব। যাই হোক, এইদিকে বেটারটার মধ্যে অল্প পরিমাণে নুন, হলুদ আর গুড় দিয়েছি। ওইদিকে বেসনের বেটাটা রেডি করে এইদিকে আমি কড়াইও চাপিয়ে দিয়েছি। এদিকে আমার তেলটাও বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যেই বেশ অনেকগুলো পরিমাণে চীনা বাদাম আর অনেকগুলো পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো ভেজে একটা জায়গায় করে তুলে রাখবো। যখন পুরটা করা হবে পুরটার সঙ্গে এইগুলো কিন্তু দেওয়া হবে। আমাদের কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করা হয় না, আমাদের শুকনো লঙ্কাই কিন্তু ইউজ করা হয় পুরের মধ্যে। এদিকে আমি বাদাম আর শুকনো লঙ্কাটা ভেজে পরেই গিয়েছিলাম সোনামাকে খাবার খাওয়ানোর জন্য, তো দিদিভাই বললো তুই যা, সোনামাকে খাবারটা খাইয়ে দে। এদিকে আমি আলুর পুরটা করে দিচ্ছি। কিন্তু আমাদের নিরামিষ আলুর চপ করব, কারণ আজকে গিয়েছে বড়মশাই জল ঢালার জন্য। আপনাদেরকে তো হয়তো কালকে বলেছি, আর অনেক পোস্টও আপনারা দেখে নিয়েছেন, তো সেই কারণে বিশেষ করে বড়মশাইয়ের জন্য বিশেষ করে এই নিরামিষ আলুর চপটা করা হবে, কারণ ও তো আজকে আমিষ খেতে পারবে না, তো সেই কারণে বিশেষ করে নিরামিষ আলুর চপই করা হচ্ছে। আপনারা তো দেখলেনই যে দিদিভাই কেমনভাবে চাপালো আলুর পুরটা। আর সত্যি কথা বলতে আজকে তো নিরামিষ আলুর পুর করা হয়েছিল, তবে খেতে এতটাই ভালো লাগছিল, পুরো দোকানের মতো লাগছিল, মানে আমিষ চপকেও পুরো ফেল করে দিয়েছে। যাই হোক, ওইদিকে আলুর পুরটা করে পরে
ওইদিকে দিদিভাই গিয়েছিল সোনা পাপাকে ঘুম পাড়ানোর জন্য, ওইদিকে আমিও সোনামাকে খাইয়ে পরে গিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য। কারণ ওদেরকে যদি ঘুম না পাড়াই এই উনুন সালে কোনো একটা বিপদ করে বসবে, তো সেই কারণে বিশেষ করে ওদেরকে সবার প্রথম ঘুম পাড়িয়ে দিয়েছি। এই মুহূর্তে এসেছি আমরা দুই যায়ে এই চপ আর সিঙ্গাড়া করার জন্য। এগুলো করতেই বেশ অনেকক্ষণ টাইম লাগবে। ভাবছি যে ততক্ষণকে যেন ওরা না ওঠে, আমাদের বাগানো হয়ে যায়, তারপরে যেন ওঠে। যাই হোক, সবার প্রথমে আমরা সিঙ্গাড়াটাই করে নিচ্ছি। তার জন্য সবার প্রথম নেচি পাকিয়ে নিয়েছি, নেচিটাকে ভালো করে বেলেও নিয়েছি। লুচির থেকে একটুকু বেশি পরিমাণে বড় বেলতে হবে আর একটু লম্বার পরিমাণটা বেশি রাখতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর সিঙ্গাড়ার যেমন শেপ হয় ওই রকম দিয়ে ওইটার মধ্যে অল্প পরিমাণে আলুর পুর দিয়ে একটু জল হাত করে নেবেন, তাহলে কিন্তু ভালো মোড়া হবে, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। তারপরে সিঙ্গাড়া শেপ করে নিলে কিন্তু আমাদের সিঙ্গাড়া পুরো রেডি হয়ে গিয়েছে। এই প্রথমবার সিঙ্গাড়া শেপ করলাম, জানি না কেমন হয়েছে, দুই যা মিলেই করেছি, কিন্তু এই শেপগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু। যাই হোক, এদিকে তো সিঙ্গাড়ার শেপগুলো সব কটাই হয়ে গিয়েছে। ওইদিকে দিদিভাই সিঙ্গাড়াগুলো ছাকতেও আরম্ভ করে দিয়েছে। আমাদের যেহেতু কাঠের ঝালে সব কিছু করা হয়, তো সেই কারণে আমাদের খুব একটা বেশি দেরি হয় না জানেন তো, একবার যদি করতে আরম্ভ করি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ততক্ষণকে এদিকে আমি চপের শেপগুলোও দিয়ে দিলাম। চপের শেপগুলো দেওয়ার পরেই কিন্তু এইদিকে আমাদের সিঙ্গাড়াগুলোও ছাকা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে সিঙ্গাড়াগুলো ছাকার পরে এদিকে এবারে চপগুলোও একে একে ছেঁকে নেবে। ভাবছিলাম যে সিঙ্গাড়াতেই বেশ অনেকটা আলুর পুর লেগে যাবে, তবে সেটা কিন্তু লাগেনি। সিঙ্গাড়াতে খুব একটা বেশি আলুর পুর লাগেনি, এই চপটাতেই বেশ অনেকটা পরিমাণে আলুর পুর রয়েছে। ওই যে বেসনের বেটারটা প্রথমে অল্প পরিমাণেই গুলেছিলাম, ওইটা যদি আর একটু গুলে নিতাম তাহলেই ভালো হতো। এই যে আমাদের এদিকে কিন্তু এক ঝাঁকনা চপও ছাকা হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাটায় দুপুরে 1টা মতো বাজবে। এই মুহূর্তে দুপুরের খাবার খেতে বসেছি। একটা পোস্ট করেছিলাম এর আগের দিনকে, সেই পোস্টে অনেক দিদিভাই কমেন্ট করেছেন যে দিদিভাই তোমাদের খই ঢেরাটা কী গো? আমাদের খই ঢেরা হচ্ছে সারাদিন মুড়ি খেয়ে থাকতে হয়, আর এই দুপুর টাইমে অল্প পরিমাণে খই আর চিড়ে খেতে হয়। আমি খই ওই একটা দুটো মুখে নিয়ে নিয়েছি, ওই নিতে হয় নিয়ে নিয়েছি, আর এই মুহূর্তে চিড়ে খেতে বসেছি। খাওয়ার জন্য নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর নিয়েছি, দই নিয়েছি, কলা পাকা, একটা মিষ্টি আর গুড় নিয়েছি। ওইদিকে চিড়েটা খাওয়ার পরে এদিকে মুড়িও নিয়ে নিয়েছি। মুড়ির মধ্যে 3টে চপ নিয়েছি, একটা সিঙ্গাড়া নিয়েছি, আর এদিকে 4 পিস শসা নিয়েছি। ওইদিকে আবার মাকে বললাম একটা কাঁচা লঙ্কা দিতে, কারণ কাঁচা লঙ্কা ছাড়া আমার মুড়ি খাওয়াটা পুরো অসম্পূর্ণই রয়ে যায় মনে হয়। আর ওইদিকে বড়মশাইকে ফোন করেছিলাম, বড়মশাই বললো আমি একটু পরে যাচ্ছি, আমি রামপুরে নেমে গিয়েছি, সেই কারণে বিশেষ করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তাছাড়া আমি আর দিদিভাই একসঙ্গে খাওয়ারই ইচ্ছা ছিল, তবে বড়মশাই যেহেতু চলে আসবে, ওর পা ধোয়াতে হবে, তো সেই কারণে আর বেশি দেরি করলাম না, খেয়ে নিলাম। এখন ঘড়ির কাটায় ওই 3:30 মতো বাজছে। এই মুহূর্তে বড়মশাই ফোন করলো যে আমি চলে এসেছি। ওকে আমি বলেইছিলাম যে বাড়িতে ঢোকার আগে কিন্তু আমাকে ফোন করবে, আমি তোমার পা ধুইয়ে পরে ঘর ঢোকাবো। ওই রিচুয়ালসগুলো মোটেও মানতে চায় না, ও কিছুতেই মানতে চাইছিল না। শুধুমাত্র এই বছর বলে নয়, প্রত্যেক বছর কিন্তু এইরকম করে। প্রত্যেক বছর বলি যে তোমার পা ধুইয়ে ঘর ঢোকাবো, আর ও শুধুমাত্র বলবে যে না না, তবে আমি বারবার বলার পরে ও কিন্তু ঠিক মেনে যায়। একটা দুটো দিদিভাই কমেন্ট করেছিলেন যে বড়মশাই কোথায় জল ঢালতে গিয়েছে। বড়মশাই জল ঢালতে গিয়েছিল তারকেশ্বরে, আর আমাদের পাড়ার কিন্তু বড়মশাই একা যায়নি, বেশ অনেকজনাই গিয়েছিল, তো সেই কারণে টোটো দাদা আনতে গিয়েছিল। ওই একে একে সবাইকে নামিয়ে নামিয়ে আসছিল, তো সেই কারণে আসতে একটু দেরি হলো। আর এসে সবার প্রথম ওর বেটুকে আদর করে নিল। তারপরে বললাম যে দাঁড়াও, ঘরটা ঢুকো না, এইখানেই আমি তোমার পাটা ভালো করে ধুইয়ে দিচ্ছি। আমার বরমশাইটা না বেশ ভালো মতনই কষ্টটা পেয়েছি, কারণ যখন ঘর ঢুকছিল পাগুলো একদমই পাততে পারছিল না। ভগবান আর কষ্টের ফল যেন ওকে দেয়, ও যেটা মন থেকে কামনা করে এসেছে সেই কামনাটা যেন ওর পূর্ণ হয়। ও আমাকে একটু আশীর্বাদ করে দিল, তুমিও ভালো থেকো। আপনারা হয়তো অনেকেই জানেন, এই শ্রাবণ মাসে যারা জল ঢালতে যায় ভোলে বাবার ভক্তদের বেশ অনেকজনই এই জলটা খাওয়ায়। তো সেই কারণে আজকে আমরাও সন্ধেবেলায় অল্প কিছুই আয়োজন করেছি। এদিকে করেছি লুচি, ওইদিকে করেছি কুমড়োর ঝাল, আর ওইদিকে প্রেশার কুকারে এখনও পর্যন্ত বুটের ডালটা হয়নি, আর ওইদিকে দাদাভাই বলেছে বোঁদে আর মিষ্টি আনা করাবে। এই সব কিছু কিন্তু দাদাভাইই বলেছিল। তাদের পাড়ার আজকে যারা যারা জল ঢালতে গিয়েছিল বড়মশাইয়ের সঙ্গে, সবাইকে যেন খেতে বলা হয়, দাদাভাই খেতে বলে দিয়ে এসেছে। এদিকে আমি, দিদিভাই, মা তিনজনে মিলেই কিন্তু সব কিছু সরঞ্জাম করেছি। এদিকে এখনও পর্যন্ত বুটের ডালটা হয়নি, হচ্ছে। এখন ঘড়ির কাটায় ওই 10টা মতো বাজছে। এই মুহূর্তে আমি সোনামাকে নিয়ে চলে এসেছি রুমের মধ্যে। এই মুহূর্তে আমাদের রাত্রের খাওয়া দাওয়া সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ওই ভাইগুলোও এসেছিলো ওই 9টা মতো বাজবে ওই রকম টাইমে, ভাইগুলোও খাবার খেয়ে চলে গিয়েছে। আর সোনামা আজকে এখনও পর্যন্ত ঘুমায়নি, কারণ আজকে ওকে অনেকটাই দেরি করে ঘুম পাড়িয়েছিলাম, যেহেতু
বড়মশাই বলছিল রামপুরকে চলে এসেছি। আমি ভাবলাম এ আসবে। তো সেই কারণে আসছিলই না, ঘুম পাড়িয়েছিলাম 2:30টার সময়। তারপরেই বড়মশাই চলে এসেছিলো, ফোন করেছিল। তো তারপরে আমি উঠে পড়েছিলাম। আমি উঠে যাওয়ার পরে ও উঠে পড়েছিল। দুপুরে যেহেতু ঘুমায়নি, তো সেই কারণে সন্ধ্যেবেলাতেই ঘুমিয়ে গিয়েছিল। ওই 6টা 10-15 মতন টাইমেই ঘুমিয়ে গিয়েছিল। 8টার মতো বাজবে এরকম টাইমে উঠেছিল। পরে ওই ভাইগুলো খেতে এসেছিল, ওই ভাইগুলোদেরকে খেতে দিয়ে পরে সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি রাতে। তারপরে আমি বড়মশাই দুজনেই খাবার খেয়ে এই মুহূর্তে সোনামায়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আর প্যাম্পাসটাও পরিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করেছিলেন যে এই প্যাম্পাসটা ভীষণই ভালো। হ্যাঁ গো দিদিভাই, এর আগে আমিও ইউজ করেছি। তবে আপনাদের কাছে একটু সাজেস্ট নিতে চাইলাম যে এই প্যাম্পাসটা আদৌ ভালো নাকি। কারণ আমি পুরোটা শীতকাল আমি সোনামাকে কিন্তু প্যাম্পাস পরিয়ে রাখি, আর আমি পুরো শীতকালটা কিন্তু এই প্যাম্পাসটাই সোনামায়ের জন্য ইউজ করে থাকি। সোনামা তো আমার এখন আর ঘুমাবে না, ও মিনিমাম 11টা-12টা বাজবে তারপরে ঘুমাবে। আজকে যেহেতু বেশ অনেকক্ষণে ঘুমিয়েছি, সোনামায়ের সঙ্গে খেলা করতে করতে আপনাদের দুটো কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। দিদিভাই কমেন্ট করেছেন, তুমি কি মাইক ব্যবহার করো দিদি, আর তুমি কখন ভয়েস দাও ভিডিওতে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও। আর এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার ক্যামেরা কে করে দে দিদিভাই, প্লিজ বলবে। আমি এর আগেও কিন্তু এরকম ভিডিও অনেকই দিয়েছি, তবে আমার যারা নতুন ফলোয়ার্স রয়েছে, নতুন বন্ধু রয়েছেন, তারা হয়তো জানেন না। আমার ক্যামেরাম্যান আমি নিজেই, আমার একটা স্ট্যান্ড রয়েছে, ওই স্ট্যান্ডের সাহায্যে কিন্তু আমি আমার ভিডিও শ্যুটগুলো করি। আর আমি কিন্তু কোনো রকম মাইক ইউজ করি না। ইনশট বলে একটা অ্যাপস রয়েছে, ওই ইনশটের মাধ্যমেই কিন্তু আমি ভয়েসটা দিয়ে থাকি। আমি ভিডিওতে ভয়েস বেশিরভাগ কিন্তু আমি ভোরবেলায় দেওয়ার চেষ্টা করি, কারণ ভোরবেলায় চারিদিক নিরিবিলি থাকে, তখন কিন্তু কোনো চেঁচামেচি বা এই যানবাহনের চলাচল থাকে না। আর সোনামাও ঘুমিয়ে থাকে ভোরবেলাতে, তো সেই কারণে আমি বেশিরভাগ ভোরবেলাতেই ভয়েসটা দিয়ে থাকি। আশা করছি আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পেরেছি। আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। যাই হোক, সোনামায়ের যখন খেলা আসবে ও সেই খেলাটা নিয়েই ব্যস্ত থাকবে। ওর সাথে খেলা করলেও হয়তো সারা রাতি খেলা করবে, এরকম করলে চলবে না। তো দেখে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি সাকসেসফুল হতে পারি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।